গাইস আজকে আমরা দেখাবো কীভাবে আমরা আমাদের ম্যাচে জয়েন হব। খুবই সহজভাবে আমাদের ম্যাচে জয়েন হওয়া যায়। আমাদের যে এফএফ জোন অর্থাৎ ফ্রি ফায়ার জোন অ্যাপটি আছে। সেখানে আমার নেটটা সমস্যা, একটু নেটটা ঠিক করে নিই। তাহলে গাইস আমাদের ইন্টারনেটটি ঠিক হয়ে গেছে। এখন আমরা যদি এখানে রেড বাটনে দিয়ে থাকি, আমাদের এখানে নোটিশটা দিয়েছে এবং এখানে দেখা যাচ্ছে দুইটা ম্যাচ কিন্তু অ্যাড করা হয়েছে। এখানে দুইটা ম্যাচে আমি যদি জয়েন করতে চাই, এখানে রুম ডিটেলস যদি দেখতে চাই তাহলে আপনি ম্যাচে এখনও জয়েন করেন নাই। আর এখানে প্রাইসটা যদি দেখতে চাই, উইনার 300 টাকা, নো গ্র্যান্ডেড অ্যালাউ, মানে এখানে কোনো ধরনের বোমা আপনি ইউজ করতে পারবেন না ম্যাচ চলাকালীন। তাহলে আমরা এখানে ডিটেলসটা দেখি। আমরা যদি ম্যাচে জয়েন করতে চাই তাহলে জয়েন নাও ক্লিক করব। তারপর জয়েন নাও ক্লিক করার পরে সিটিজেন এখান থেকে জয়েন নাও যদি ক্লিক করি তাহলে এখানে 7টা স্পট খালি আছে। এখানে আমাদের ব্যালেন্স আছে 385 টাকা মোট। আর এখানে এই ম্যাচটার জন্য কিন্তু আমাদের লাগবে 20 টাকা, শুধুমাত্র 20 টাকা দিয়ে আপনি ম্যাচটা কিন্তু খেলতে পারবেন। আর এখানে সোলো রেজিস্ট্রেশন সিস্টেম, এখানে 7টা জায়গা খালি আছে, 7 জনের জায়গা খালি আছে, একজন এড করছে আর 7 জনের জায়গা খালি আছে। তাহলে 1 প্লেয়ার সিলেক্ট করি এবং এখানে আমাদের গেমের নেমটা দিতে হবে, অথবা আমাদের নেম দেওয়া যাবে, কিন্তু নেম দেওয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে যে গেমের নেম আর আমাদের নেম যাতে সেম থাকে। সেম না থাকলে কিন্তু প্লেয়ারটাকে অ্যাড করা হবে না। তাই এখানে গেমের নেমটা দেওয়াই ভালো। কপি করে এখানে বসাই দিবেন এবং এখানে কনফার্ম দিয়ে দিবেন। দেখবেন আপনারা এখানে জয়েন সাকসেস লেখা চলে আসছে। তাহলে আমরা কিন্তু জয়েন হয়ে গেলাম। এখানে বলছে আপনি ম্যাচটি সফলভাবে জয়েন করেছেন। ম্যাচ শুরু হওয়ার 8 থেকে 10 মিনিট আগে রুম আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন। তাহলে আমরা দেখি ম্যাচ শুরু হওয়ার আগে, যেহেতু এটা আমরা ডেমো হিসেবে বানাচ্ছি, তাহলে আমরা পাসওয়ার্ডটা কিন্তু দিয়ে দিয়েছি অলরেডি। এবং এখানে রুম আইডি পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে এবং রুম পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে। আমরা এখান থেকে এটা চিপে ধরবো এবং কপি করব। যদি কপি করে এবং রুম আইডি পাসওয়ার্ড হচ্ছে 11, তাহলে আমরা সোজা গেমে চলে যাই। তাহলে গাইস আমরা কিন্তু আমাদের গেমে চলে আসছি এবং আমরা এখান থেকে এখন রুমটাতে অ্যাড হয়ে দেখাবো আপনাদেরকে। আর আমরা যদি রুমে অ্যাড হতে যাই, প্রথমত আমাদেরকে যেতে হবে কাস্টমার মধ্যে এবং কাস্টমার মধ্যে গিয়ে এখানে আমরা কাস্টমার সিলেক্ট করব। লোডিং হচ্ছে। এখন আমরা এখানে কী করবো, আমাদের রুম আইডি পাসওয়ার্ডটি বসাবো। এখানে আমাদের রুম আইডি পাসওয়ার্ডটি বসে দিলে কিন্তু আমাদের রুমটা চলে আসবে। এখানে যদি আমাদের এখন পেস্টে ক্লিক করি এবং রুম আইডি পাসওয়ার্ডটা যদি পেস্ট করে দিই, দেখেন গাইস তারপর কিন্তু আমাদের এখানে রুমটা চলে আসছে। এবং এখানে যদি আমরা অ্যাড দিতে যাই তাহলে পাসওয়ার্ড খুঁজতে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিব। আমাদের পাসওয়ার্ডটা ছিল 11, তাই আমরা এটা দিয়ে দিব এবং কনফার্মে দিয়ে দিলে আমাদের কিন্তু রুম অ্যাড হয়ে যাব। তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের প্লেয়ার একটা এসে বসে আছে অলরেডি এবং অ্যাডমিন এখানে স্পেক্টিং করবে। এই যে এখানে স্পেক্টিং লিস্ট আছে, এখান থেকে আমাদের খেলাটি দেখবে এবং স্পেক্টিং করার মাধ্যমে আমরা কে কীরকম খেলছি, কে কী হ্যাকটাকে ইউজ করতেছি কিনা সেটা চেক করবে। তাহলে এভাবে আপনারা রুমে জয়েন করবেন এবং রুমের টাইম অনুযায়ী অ্যাডমিন থেকে জয়েন করে দেবে, অ্যাডমিন থেকে রুম স্টার্ট করে দেবে।